নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় মিষ্টান্ন ছানার পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের বাঙালিদের কাছে যে কোনো শুভ অনুষ্ঠান মানেই কিন্তু পায়েস, আর এই পায়েস সাধারণত আমরা চালের বানিয়ে থাকি। তবে আজ আমি আপনাদের কাছে একটু অন্যরকমভাবে ছানার পায়েস বানিয়ে দেখাবো, খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে আমি এটা বানিয়ে দেখাবো। আর এই ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে ঘন গাঢ় গরুর দুধ নিয়েছি 1 লিটার। আর এখানে আমি 400 গ্রাম ছানা বানিয়ে রেখেছি, ঘরের দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ, আর এখানে কিছু দারুচিনি আর কতগুলো এলাচ আমি ক্রাশ করে রেখেছি। আর এখানে আমি প্রায় 1 টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি, এখানে কিছু কেশর নিয়েছি, আর এখানে কয়েকটা আমন্ড বাদাম গার্নিশিংয়ের জন্য ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ বাসমতি চাল 0.5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে খুব মিহি করার দরকার নেই, একটু সুজির মতো দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এছাড়া আমি 1 কাপ পরিমাণ চিনি নিলাম। প্রথমে আমি এই দুধটাকে ফুটিয়ে নিয়ে গাঢ় করে প্রায় অর্ধেক পরিমাণ করে নেব। দেখুন, দুধটা আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি এবং দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে প্রায় অর্ধেক পরিমাণ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট ধরে একভাবে দুধটা ফোটানোর পর আমি ফিরে এলাম। দেখুন, দুধটা কিন্তু ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে এবং আমি ক্রমাগত নাড়তে থেকেছি। এবার আমি এখান থেকে অল্প একটু দুধ নিয়ে কেশরটা ভিজিতে দিয়ে দিলাম। এবার আমি বাসমতি চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ক্রমাগত নাড়তে থাকছি। এবং আরও 3-4 মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো। মানে একটু সাথে সাথে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, এটা আমি ইনগ্রেডিয়েন্টসে দেখাতে ভুলে গেছি, সরি। দিয়ে আমি 3-4 মিনিট আমি আবার এইভাবে ক্রমাগত নাড়তে থাকছি। প্রায় 3-4 মিনিট ধরে ক্রমাগত এইভাবে ফোটানোর পর আমি ফিরে এলাম। চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম এলাচের দানা আর দারুচিনি, আর দিয়ে দিচ্ছি দুধে ভেজা কেশর। এবার আমি দেব গাওয়া ঘি। আমি কিন্তু চিনিটা কিন্তু পরে দেব পায়েস রান্নায়। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। পায়েস কিন্তু প্রায় তৈরি হওয়ার মুখেই। এবার শুধু মিষ্টিটা দিয়ে দেব, চিনিটা। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর কিন্তু আমি খুব একটা গাঢ় করব না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর কিছু কাজু কিশমিশ ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেসিপি ছানার পায়েস। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। নিজে বানিয়েছি বলে বলবো না, জাস্ট অসম একটা টেস্ট হয়েছে। দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, একদম টেস্টও কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে পরিবেশন করছি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। দেখুন, খুব সহজভাবে এবং খুব সুন্দর রেসিপি। এটা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন।
আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরদের কাছে শেয়ার করে দেবেন। আর এরকমই নানা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও এরকম